বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো থাকার চেষ্টা করব। দুঃখ নিয়ে তো থাকা যায় না, তাই না বলো বন্ধুরা? তো এখন সকাল বাজে 9টা, আর আমার সকালে উঠে চান টান করা শেষ। তোমাদের দাদাভাইয়ের ওখান থেকে কালাই টালাই নিয়ে আসলাম, কারণ আজকে শনিবার নিরামিষ। তো খিচুড়ি রান্না করব সবার জন্য। তো এখানে আমরা সবাই মিলে 8-9 জন আছি, সবারই রান্না আমি করি। কারণ বন্ধুরা দেখো, রান্না করলে তো আমার খাওয়াটা চলে যাবে, তাই না? তো সেই জন্য, কারণ বাইরে যাচ্ছি, বাইরে এসে যদি টাকা জমাতে না পারি তাহলে হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাই। ও এখানে কালাই আর তোমাদের দাদাভাই দুধ আর স্লাইস মানে বন দিয়ে গেল আমাদের খাওয়ার জন্য। এখানে কবি, বেগুন, আলু, তারপরে এখানে মরিচ টরিচ সবই আছে। আর এই যে দেখো আমাদের কিচেনটা দেখাচ্ছি, এই যে দেখো। আর এইদিকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো এগুলো রুমে থাকে ছেলেগুলো, যে এগুলোতে ছেলেগুলো থাকে বন্ধুরা। আর একটা রুম দেখাচ্ছি, দেখো এই রুমেও থাকে ছেলেগুলো। আর এটা হলো আমাদের রুম। আজকে সকালবেলা উঠে এখনো বিছানাটা গোছানো হয় নাই। তো এটা আমাদের রুম, আর এটা হলো বাথরুম। এখানে ঘরের ভিতরে এদিকে একটা জানলা আছে। বাবা, এই যে আমার ছেলে। আর এই দিক থেকে বেরিয়ে এইদিকে বাসন কুসন মাজার জন্য এদিকে, আর এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নামিয়ে তোমাদের দাদাভাই এই যে ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ, যে ফ্যাক্টরিটা এইখানে কাজ করে। এদিকে দেখো বড় বড় অনেক দোতলা বাড়ি আছে দেখো। তো বন্ধুরা, তোমরা হঠাৎ করে ভাবছো যে আমি কোথায় চলে আসলাম। আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরে, তোমাদের দাদাভাই যেখানে থাকে সেখানে নিয়ে আসছে। তো এখানে 8-9 জন ছেলে খায়, তো ওদের রান্নাটা করে আমি করে দেই। তো এইখানে দেখো ছেলেগুলো গ্লাসটার কি অবস্থা করে রাখছে, একদম তোমার ভাতের হাঁড়ি থেকে কড়াই থেকে মানে এতটা জমে গেছে, যেগুলো আমি যতই তোলার চেষ্টা করি ওগুলো ওঠে না। তো কী করবো, এটা তো বাড়ি না বলো বন্ধুরা, এখানে যেমন আছে তেমনভাবে থাকতে হবে, এটা বাইরের দেশ, তাই না? তো ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো বন্ধুরা। এদিকে খিচুড়ি বসাই দেবো, আর এইদিকে দেখো ছেলে ঘরে গেল। বন্ধুরা, এখন রান্না বসাতে গিয়ে দেখলাম আমার ওখানে তেল শেষ হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে তেলটা নিয়ে আসি, তোমাদের ফ্যাক্টরিটাও দেখাবো। কি জ্বালা দেবো, তো রান্না বসে দিলাম, গ্যাস জ্বালাই দেবো, তেল। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের দাদাভাই কাজ করে। তো কি করবে বলো, যদি মানে কি বলি, আর গরিব হলে যা হয়। যদি টাকা থাকতো তাহলে কি আর এখানে আসতাম বাচ্চা কাচ্চা নিয়ে? তো দেখো তোমাদের দাদাভাই কত কষ্ট করে কাজ করে আমাদেরকে টাকা দিত, আমরা তো জানতাম না যে এত কষ্ট করে কাজ করে। দেখো তো এখন তেলটা নিতে আসলাম, তেল নেওয়া হয়ে গেল, যে তেল দিয়ে দিল। তো এখন ঘরে যাব। দেখো ছেলে মেয়েকে ছেড়ে গেছি, ওরা কিরম করে দাঁড়িয়ে আছে ওখানে। দেখো মানে কোথাও গেলে ওদের নিয়ে যাইতেই হবে। দেখো কিরম করে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমার খিচুড়ি রান্না হয়ে গেল। দেখো এখানে খিচুড়ি আর একটা ঘন্ট করেছি। কড়াইটা দেখলেই আমার কেমন লাগে বন্ধুরা, কি করবো বলো? আমি অনেক চেষ্টা করছি তোলার জন্য, কিন্তু কিছুতেই পরিষ্কার হয় না। রান্না করে রাখলাম, আর দেখো ছেলে মেয়ে এখানে খেলা করতেছে। আর 1টার দিকে আসবে তোমাদের দাদাভাই, সব ছেলেগুলো আসবে। তো আমি তো ওখানে রান্না করে রেখে দিলাম, আর আমার জন্য এখানে এনে রাখলাম, কারণ সবাই তো ওখানে মানে নিয়ে খায়, আমার দিতে লাগে না, শুধু রান্নাটা করে রাখতে হয়। তো বন্ধুরা, পরে একবার দুপুরে খাওয়ার দিকে। তো বন্ধুরা, এখন বাজে 1টা, তোমাদের দাদাভাই খেতে চলে এসছে। তো সবাই এখন বেড়ে বেড়ে নিয়ে নেয়, আর এখন ঘরে যাবে তোমার দাদাভাই। তো ছেলেগুলো দেখো এখানে খাওয়া দাওয়া করে। কেমন আছে দেখো তোমার দাদাভাই আমাদের কিনে আসলো। তো বন্ধুরা, যারা ভাবছো যে তোমার বরের তো অনেক বয়স, হ্যাঁ অনেক কিছু কমেন্ট আসে
যে একটা বুড়ো বরকে বিয়ে করছি। তো দেখো বন্ধুরা, আমার কপালে যে থাকবে সে আসবে, তাই না বলো? তো আমার কপালে আমার ভগবান দুজনের জোড়াটা লিখে রাখছে, তাই না বলো? তাই তো আমরা এক হয়ে গেছি। তো এখন কি একে আমি ফেলে দেবো বলো? যে আমার স্বামী হচ্ছে তাকে নিয়েই সংসার করতে হবে, কারণ আমাদের দুটো বাচ্চা আছে, তাই না? তাদের ভবিষ্যৎ আছে। তো দেখো কিছু কিছু অল্প জিনিসে এত খুশি লাগে। বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে, আর আসার পরে আজকে নিয়ে সবাই রুটি খাবে। তো অনেকগুলো রুটি ভাজলাম দুজনে, তারা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে কতগুলো রুটি ভাজলাম। এখন সবজি রান্না করতে হবে, তারপর সবাইকে দিয়ে খেয়ে তারপর শুতে হবে। রুটিগুলো ভাজা শেষ, আর এখন সবজি রান্না করবো। সোয়াবিন, বেগুন, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করবো। তো বন্ধুরা, এখন সবজিটা রান্না করব। তো দেখো, কেউ কিন্তু ইচ্ছে করে বাইরে আসতে চায় না, বলো বন্ধুরা? কিছু না কিছু সমস্যা থাকে, যেটা আমি তুলে ধরতে পারছি না। এখন যদি আমি আমার ফ্যামিলির সম্পর্কে কিছু বলি, তো ওরা ভিডিওটা দেখার পরে আবার মানসিকভাবে আমাকে টর্চার করবে, তাই না বলো? তাই আমি বাড়ির সমস্যা কিছুতেই ভিডিওর সামনে আনতে চাইছি না। আমার সাথে যা ঘটে গেছে বন্ধুরা, মানে খুব দুঃখজনক একটা ব্যাপার। নিজের লোকরা এই যেভাবে আমাকে মানসিকভাবে টর্চার করেছে। কত সুন্দর করে বাড়ি করলাম, 5 বছর তোমাদের দাদা বাইরে কাজ করে যতটা টাকা উপার্জন করছে সেটা দিয়ে আমরা বাড়ি করলাম। কিন্তু দেখো, কপালে না থাকলে টকটকালে কী হবে বলো? আজ বাড়ি ছেড়ে আমরা ব্যাঙ্গালোরে চলে আসলাম ফ্যামিলি সহকারে। কারণ আমরা তো টাকা আলা না বন্ধুরা, বলো? আমাদের টাকার দরকার, বাচ্চাদের ভবিষ্যৎ আছে। কারণ তোমাদের দাদাভাই কী আছে? যা আছে তা তো শ্বশুরমশাই বলে ওগুলো ওর। তোমাদের দাদাভাই করছে, কিন্তু যদি বলে যে আমার, তাহলে তো কিছু করার নেই। তো সব কিছু দিয়ে দিছি, করো, নেও। তো দেখো এইখানে মানে আদা রসুন কীভাবে পেস্ট করে, তো আমি আদাটা আজকে তো আদাটা করে নিচ্ছি। তো বন্ধুরা, সবাই একটু পাশে থেকো আমার, কারণ অনেক কষ্ট নিয়ে আছি বন্ধুরা। ভিডিও দিচ্ছি আজকে প্রায় 1 মাস হয়ে যায়, 1 মাস পরে ভিডিওতে আসলাম। এতদিন ভিডিও দেইনি, ভিডিও করার মতো মনস্ক ছিল না, কিন্তু দেখছি যে না, এভাবে আর চুপ থাকা যায় না। কারণ ভিডিওতে নামছি, এখন সবাই পাড়া সবাই বলে ভিডিও করে টাকা পায় না, এ পায় না, সে পায় না, কত কিছু বলে বন্ধুরা, সব সহ্য করতে হয়। তো ভিডিও আমি বাদ দেবো না, যদি কপালে থাকে হবে, না হলে না হবে, কিন্তু ভিডিও আমি করেই যাব। সে যেই বলুক না কেন, যে আমার সম্পর্কে যেই বলুক না কেন, কারণ সবাই জানে আমি কখনো কারোর সঙ্গে ঝগড়া টগড়া কিছু করি না, সবার সাথে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমার সঙ্গে অনেক অন্যায় হয়ে গেছে, তো সেগুলো আমি ভিডিওতে তুলে ধরতে চাই না। ভিডিও আছে কিন্তু আমি দিব না, থাক, ওগুলো ভিডিওর আড়ালেই থাক, তাই না? তো এই হলো আমার মানে দুঃখের কপাল। দেখো, এখন ব্যাঙ্গালোরে এসে আছি, মা বাবা সবাইকে, বাবা তো নেই, মাকে ছেড়ে আছি। তো বন্ধুরা, কি বলবো, আমাদের কপালে বর্তমান এখন কিছুই নেই। আমরা অনেক এখন নিঃস্ব হয়ে গেছি। ব্যাঙ্গালোরে আছি, এখন কাজ করে যতটা উপার্জন হবে সেটাই আমাদের হবে সম্বল, তাছাড়া কিছু নেই। কি দেন পিটিয়ে গাও, দেন পিটি কেন গাও, পিটিয়ে গাও, দেন। তো বন্ধুরা, এখন খাবো, রুটি টুটি নিয়ে আসলাম সবাইকে দিয়ে। দেখো, তো ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা আর অল্প দিয়ে শেষ করছি। তখন সবাই যে খেতে দিলাম, এখন আমি খাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এভাবে আমার পাশে থাকবেন বন্ধুরা।